গুলির শব্দ শুনে সবাই মানে দৌড়াচ্ছিল আর কি, মানে একটু নিরাপদ জায়গায় যাওয়ার জন্য আর কি। আমরা কিছুই জানতাম না। ওখানে 8-9 হাজার লোক, ওইখানে বাইরে থেকে বিভিন্ন ধরনের লোক আসছে, অনেক লোক কারে ছিল তারপর মনে করেন আমরা 4,000 থেকে 5,000 লোক ছিলাম আর কি। না না না, আমি এগুলো চিন্তা করিনি। তার মানে সবাই ইউনিফর্ম করা আছে আর কি। এর মধ্যে প্রশ্ন উঠেছে, সেদিনের এই নারকীয় হত্যাযজ্ঞ হঠাৎ করেই ঘটেছে নাকি তা ছিল পূর্ব পরিকল্পিত। আহত বিডিআর জওয়ানদের কারো কারো মতে এ বিষয়ে কিছুই জানতেন না তারা। অসম্ভব, জানতে পারলে আমার সিনিয়র অফিসারদেরকে আমরা জানাতাম না? আমাদের যখন গায়ে গুলি লাগতেছে সেটাকে আমরা কি চেক পাওয়ার জন্য চেষ্টা করতাম না? না, ওই যে মুখ বাঁধা ছিল রুমাল দিয়ে, ওই যে ফ্ল্যাগ দিয়ে, লাল নীল সবুজ ফ্ল্যাগ লাগানো ছিল, ফ্ল্যাগ দিয়ে তারা মুখ বাঁধা ছিল, ট্রেস করতে পারে। তবে এত বড় একটি ঘটনার পেছনে যে দীর্ঘদিনের পরিকল্পনা ছিল সেটিও মনে করেন বিডিআর এর অনেক সদস্য। না, ওদেরকে শুনতে পারি, এরা তো বাইরের থেকে অনেক লোক আসছে, তো একই জায়গা থাকলে তো মনে করেন যে সবাই ফেরা ছিল। এখন তো যেভাবে দেখা যাচ্ছে আগের দিন বিডিআর সপ্তাহ পালনের আগেই বিদ্রোহীরা এই পরিকল্পনা করতে পারে বলেও তাদের ধারণা। সাইদুল ইসলাম, বৈশাখী, ঢাকা।